নমস্কার, নিউজ নাইর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ভারী বৃষ্টিপাতে বিধ্বস্ত উত্তর পূর্বাঞ্চল। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৩৭। এক্ষেত্রে ত্রিপুরায় গৃহহীন হয়ে পড়েছেন প্রায় ১১,০০০ মানুষ। গত ৪ দিন ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে। বৃষ্টির কারণে সিকিমে ভূমিধসে এখনো পর্যন্ত ৩টি মৃতদেহ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে সেনা জওয়ানের মৃতদেহ। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে রয়েছেন ত্রিপুরার ২ জন পর্যটকও। উত্তর পূর্ব রাজ্যগুলিতে বন্যা ও ভূমিধসের কারণে সোমবার সকাল পর্যন্ত প্রায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আসামে মৃত্যু হয়েছে ১০ জনের, অরুণাচল প্রদেশে ৯ জনের, মিজোরামে ৫ জনের এবং মেঘালয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। ৫ই জুন পর্যন্ত উত্তর পূর্ব রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। বন্যা ভূমিধস কবলিত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী এবং আসাম রাইফেলসের সদস্যদের। আসামের ১৯টি জেলায় বন্যায় ৩.৬৪ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিধ্বস্ত সড়ক ও রেল পরিষেবা। ব্রহ্মপুত্র ও বরাক সহ 10টি প্রধান নদী প্রভাবিত হচ্ছে বিপদ সীমার উপর দিয়ে। মণিপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৯,০০০ এরও বেশি মানুষ। মুষলধারে বৃষ্টিপাতের কারণে হয়েছে ৩,৩৬৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত। বন্যায় প্রায় ১১,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ত্রিপুরায়। ভারী বৃষ্টিপাতের কারণে মিজোরামের রাজধানীর সমস্ত স্কুল ২ জুন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে আইজলে। ৩০শে মে থেকে রাজ্যে ভূমিধসের ২১১টি ঘটনা ঘটেছে। ৩০শে মে থেকে সিকিমের লাচেন এবং লাংচু এ আটকে পড়া ১,০০০-এরও বেশি পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে গত ২৪ ঘন্টায়। এদিকে ত্রিপুরায় পশ্চিম জেলায় এবং ঊনকোটি জেলায় ১৪টি উদ্ধারকারী দলকে বন্যা কবলিত দুর্গতদের উদ্ধার কাজে নিয়োজিত করেছে রাজ্য প্রশাসন। এর মধ্যে পশ্চিম জেলায় ১১টি এবং ঊনকোটি জেলায় নিয়োজিত রয়েছে ৩টি উদ্ধারকারী দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের সবকটি জেলাতে আগামী ২৪ ঘন্টার জন্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জিয়ে রাখল আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে সোমবার সকাল থেকে খোয়াই এবং পশ্চিম ত্রিপুরা জেলায় আগামী ২৪ ঘন্টার জন্য লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘন্টার জন্য সোমবার সকালে পশ্চিম ত্রিপুরা জেলা এবং খোয়াই জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম জেলা এবং খোয়াই জেলাতে। বাকি জেলাগুলিতেও এদিন কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ওই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে টানা বৃষ্টিপাতের ফলে প্লাবিত হয়েছে রাজধানী আগরতলার বিভিন্ন নিম্নাঞ্চল। একাধিক এলাকায় শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন স্থানীয়রা। ৩১শে মে থেকে ১লা জুন পর্যন্ত উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলায়। পশ্চিম ত্রিপুরা জেলার বোধজং নগরে ১৯৮.৫ মিমি, জিরানিয়া ১৭৫.৫ মিমি, আগরতলা ১৪০ মিমি ও ঊনকোটি জেলায় সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে কৈলাসহরে ১৯২.২ মিমি, জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে রাজ্যে প্রতিটি জেলা শাসককে সচেতন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় নির্দেশ দেওয়া হয়েছে সতর্ক থাকার। প্রতিটি জেলা শাসককে এক চিঠিতে দুর্যোগ মোকাবেলার সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। দুর্গতদের উদ্ধার কাজে মোট ১৪টি রেস্কিউ টিম মোতায়েন করা হয়েছে, যার মধ্যে পশ্চিম ত্রিপুরায় ১১টি এবং ঊনকোটিতে রয়েছে ৩টি দল। পশ্চিম ত্রিপুরায় মোতায়েনকৃত টিমগুলোর মধ্যে রয়েছে 2টি NDRF, 3টি SDRF, 1টি আসাম রাইফেলস, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস, 4টি সিভিল ডিফেন্স, আপদা মিত্র, ভারত স্কাউট অ্যান্ড গাইডস প্রভৃতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নদীর জলস্তর প্রতিনিয়ত নিরীক্ষণ ও আগাম সতর্কতা জারি করছে রাজ্য প্রশাসন। আগরতলায় 17টি পাম্প হাউস রয়েছে, যেগুলো হাওড়া ও কাটাখাল নদীতে বৃষ্টির জল নিষ্কাশন করে। সকল নাগরিকের সুরক্ষা নিশ্চিত করতে সমস্ত দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে বলে জানিয়েছে রাজ্য সরকার। প্রাথমিক রিপোর্ট অনুসারে মোট ২০১টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৯২টি সম্পূর্ণভাবে ও ১০৯টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বাড়িগুলো মূলত গুমতি, খোয়াই, সিপাহীজলা ও উত্তর ত্রিপুরা জেলায় অবস্থিত। সম্পূর্ণ ক্ষয়ক্ষতির হিসেব নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিশাল পুলিশ বাহিনী এবং নিরাপত্তা রক্ষী মোতায়েন থাকা সত্ত্বেও জেলা শাসক এবং মহকুমা শাসকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল তিপ্রা মথার যুব সংগঠন YTF।
প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং গোমতী জেলা শাসক ইস্যুতে এদিন বিক্ষোভ প্রদর্শন করে ওয়াইটিএফ। উদয়পুর জেলা শাসক এবং মহকুমা শাসক কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল তিপ্রা মথার ছাত্র যুব সংগঠন ওয়াইটিএফ। ওই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় উদয়পুরে। বিশাল পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও তালা ঝুলল উদয়পুর জেলা শাসক এবং মহকুমা শাসক কার্যালয়ে। এদিকে গোমতী জেলা শাসক কার্যালয়ে তালা ঝুলাতে গিয়ে ধস্তাধস্তি হয় পুলিশ এবং তিপ্রা মথার যুবকর্মীদের মধ্যে। এই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা। ছাব্বিশে মে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে অভব্য আচরণ করেছেন গোমতী জেলার জেলা শাসক তরিৎ কান্তি চাকমা বলে অভিযোগ করে ওয়াইটিএফ নেতৃত্ব। Right on the 25th of May, that the district magistrate from Gumoti district, Tariq Chakma, denied to meet with His Highness Maharaj. That's the reason he has done a disregard to His Highness Maharaj. That's why we, on behalf of the Tripura Federation, are here to start all the offices. How many members are here? Almost 2,000 people here. Last of all, what you say? Yeah? SP, last of all, what you say? No, we spoke to SP also. They'll also coordinate with us. So we are doing all the law and orders will be maintained. This thing will be in a peaceful manner. What is his name? Good name? James Debarma. I'm the General Secretary of the 26 মে ঘটনার পরের দিনই মথার যুব সংগঠনের তরফ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে গোমতী জেলার যে শাসককে অপসারণের দাবি জানিয়েছিল ওয়াইটিএফ। কিন্তু সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে সোমবার জেলা শাসকের অফিস সহ জেলার সব অফিসে তালা দেবার ঘোষণা দেয় মথার যুব সংগঠন। এদিকে বিশাল পুলিশ বাহিনী এবং নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও মহকুমা শাসকের কার্যালয়ে তালা দেবার ঘটনায় রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনের ভূমিকার উপর উঠছে প্রশ্নচিহ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।